নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বিয়ে হচ্ছে না এখনো, বেকার। আগুন দিয়ে আজকে যে উপায়টা বলবো না, এই উপায় দূর করবে সমস্ত বাধা। শুনতে থাকুন মন দিয়ে। আগুনের জ্যোতিষ সম্মত উপায়ের মাধ্যমে একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আগুনের কোন কোন উপায় করবেন বাড়িতে আজকে জানুন আমার কাছ থেকে। পঞ্চতত্ত্ব মিলে সমগ্র সংসার গড়ে উঠেছে। এই পঞ্চতত্ত্ব হলো পৃথিবী, জল, আকাশ, বায়ু ও অগ্নি। এর মধ্যে অগ্নি এমন একটি তত্ত্ব যা নিজে পুড়ে সকলকে আলোকিত করে। আগুন যেমন প্রকাশ ছড়ায়, তেমনি বিনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা সুখী সমৃদ্ধ জীবন যাপনের জন্য নানাবিধ উপায় করে থাকি। শাস্ত্রে আগুনের কিছু উপায় উল্লেখ রয়েছে, যা করলে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে পাওয়া যায়। কিছু নির্দিষ্ট কাঠের আগুনের আহুতি দানের মাধ্যমে একাধিক মুশকিল আসান করা যেতে পারে। জ্যোতিষে আগুনে কোনো না কোনো উপায় সম্পর্কে বলা হয়েছে, আজকে জয়দেব শাস্ত্রী আপনাদেরকে বলবে, শুনুন আপনারা। আগুনের জ্যোতিষ উপায় কেমন একটা মজা লাগছে না আগুন দিয়ে? নিশ্চয় অনেক উপায় আছে। বিবাহের বাধা দূর করার জ্যোতিষ উপায়। বিবাহে বাধা উৎপন্ন হলে বৃহস্পতিবার অসত্যের কাঠ পুড়িয়ে তাতে হলুদ সর্ষের দানা দিয়ে নিজের বয়সের সমান আহুতি দিন। এই উপায়ে বিবাহের আগত বাধা দূর হয়। চাকরি লাভের উপায়। চাকরি লাভ করতে গেলেও কিন্তু আগুনের একটা উপায় রয়েছে। বহুদিন ধরে চাকরির খোঁজে আছেন এবং নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তাহলে আগুনের এই উপায় করতে পারেন। শনিবার সন্ধ্যাবেলা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে তাতে 21 বার কালো তিলের আহুতি দিন। এর ফলে শীঘ্র চাকরি পেতে পারেন। অর্থ অভাব থেকে মুক্তির উপায়। আর্থিক অনটনের জেরবার হলে বা পরিশ্রম সত্ত্বেও সাফল্য লাভ করতে না পারলে সপ্তাহে একবার ডুমুর গাছের কাঠ দিয়ে আগুন ধরান। এই আগুনে 27 বার দুধ, চাল ও চিনি দিয়ে তৈরি পায়েসের আহুতি দিন। এই উপায়ে জীবনে কখনো অর্থ অভাব থাকবে না এবং সমস্ত বাধা দূর হবে। পারিবারিক সমৃদ্ধি লাভের জন্য গৃহস্বামী আম কাঠ দিয়ে আগুন জ্বালান ও যজ্ঞ সামগ্রীতে গুগল ধূপ মিশিয়ে 27 বার আহুতি দিন। ঋণ মুক্তির জন্য খৈরের কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে 27 বার যজ্ঞ সামগ্রী ও গুড়ের আহুতি দিন। প্রতি 15 দিনে এই উপায় করলে ঋণ মুক্তি ঘটবে। দুর্ঘটনার ভয় দূর করার জন্য কি করবেন? বড়সড় দুর্ঘটনা ও বাধা দূর করতে সকালে আম কাঠে আগুন জ্বালিয়ে নিন। এতে ঘিয়ে ডুবিয়ে 108 বার দুধ অর্পণ করুন। উল্লেখ্য যে কথাটি বলবো আমি, দুর্ঘটনা ও বাধার যোগ থাকলে এই উপায় করা উচিত। এর ফলে দুর্ঘটনার কালো মেঘ ছেটে যাবে, দুর্ঘটনা থাকবে না। জীবনে যত বাধা আসুক না কেন, এই উপায়টি করুন, দারুণ রেজাল্ট পাবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাকে জানান আপনার কতটা ভালো লেগেছে। আর যদি মনে হয় যে আপনারা নিত্য নতুন কিছু টপিকস জানতে চাইছেন বা কিছু বিষয় জানতে চাইছেন, আমাকে কমেন্টস করুন, আমি জানাবো আপনাদেরকে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।